চারিদিকে থই থই বন্যার পানি, আর সেই পানিতেই ফনা তুলে সাঁতার কাটছে শত শত বিষধর সাপ। এমন দৃশ্যে যেন চোখ কপালে উঠবে যে কারো। বন্যায় সাপের খামার তলিয়ে যাওয়ায় লোকালয়ে এভাবেই ছড়িয়ে পড়েছে প্রায় ৯০০টি বিষধর সাপ, আর সেই আতঙ্ক গ্রাস করেছে পুরো অঞ্চলকে। এমন দৃশ্য দেখা গেল চীনের গুয়াংশি অঞ্চলে। জানা গেছে পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে কোবরা সহ বেশ কয়েকটি মারাত্মক বিষধর প্রজাতিও রয়েছে। এরই মধ্যে হেংজু শহরে সাপের কামড়ে এক নারীর মৃত্যুও হয়েছে। বন্যার কারণে রাস্তাঘাট ডুবে থাকায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এছাড়া আরও কয়েকজন সাপের কামড়ে আহত হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বন্যার পানিতে অসংখ্য সাপ সাঁতার কাটছে। কোথাও আবার উড়ু সমান পানির মধ্যে নেমে বিশেষ দল এবং স্থানীয় বাসিন্দারা মরিয়া হয়ে সাপ ধরার চেষ্টা করছেন। এসব ভিডিও নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জনমনে। কর্তৃপক্ষ জানিয়েছে পালিয়ে যাওয়া এই সাপগুলো ধরতে বিশেষ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাপের কামড়ে আক্রান্তদের চিকিৎসার জন্য চালু করা হয়েছে অস্থায়ী মেডিকেল ক্লিনিক। ঐতিহ্যবাহী ওষুধ, চামড়াজাত পণ্য এবং মাংসের জন্য গুয়াংশি অঞ্চলে প্রায় ৩ কোটি সাপ পালন করা হয়। চলমান বন্যায় চীনে এখনো পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১,৩০,০০০ মানুষ। উদ্ধার অভিযানে কাজ করছেন ৮,০০০-এরও বেশি কর্মী এবং ব্যবহার করা হচ্ছে প্রায় ৫,৭০০টি উদ্ধারকারী নৌকা। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।